আমার যখন ১৯ বছর বয়স তখন মনে হতো সুইসাইড করলেই হয়তো সব কিছু ঠিক হয়ে যাবে। তোমরা আমাকে অনেকেই জিজ্ঞেস করেছো আমার ডিপ্রেশনের কারণ কি বা আমি কি করে সেখান থেকে বের হলাম। চলো তাহলে গোড়া থেকে শুরু করি। ছোটবেলা থেকেই পড়াশোনায় বেশ ভালো, নাচে গানে আবৃত্তিতে যেখানেই পার্টিসিপেট করতাম কখনো প্রাইজ না নিয়ে ঘরে ঢুকিনি। ফলে আমার বাবা মার এক্সপেকটেশন আমার প্রতি ছিল একেবারে মাউন্ট এভারেস্ট। বাবা চাইতো মেয়ে প্রফেসর হবে, কিন্তু আমি চাইতাম শেফ হতে। অনেক চেষ্টা করেছি জানো, কিন্তু সেই বিষয় আমার ডাল গলেনি। সেকেন্ড ইয়ারে উঠতেই বুঝতে পারলাম কেমিস্ট্রিতে অষ্টরম্ভা হয়ে বায়োটেকনোলজি নিয়ে ভবিষ্যৎ দেখা আমার পক্ষে সম্ভব নয়। ততদিনে একটা সোশ্যাল প্রেশার আমাকে চারিদিক থেকে আঁকড়ে ধরেছে। আর এক বছরে আমার বান্ধবীরা কোথাও না কোথাও প্লেসড হয়ে যাবে, কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার, মধ্যবিত্ত বাড়ির মেয়ে। বাবা মাকে কি বলবো? আর তো ফিরে যাওয়াও সম্ভব নয়। জানো, স্কুলের গণ্ডি পেরোনোর পর কোনোদিনও স্কুলের সরস্বতী পুজোয়ও যায়নি। স্কুলের একটি মেধাবী ছাত্রীর ভবিষ্যৎ কি হলো এটা জানতে সমস্ত টিচার আগ্রহী হবে, কিন্তু আমি তাদের কি জবাব দেব? এত সব প্রেশার যখন মাথায়, থার্ড ইয়ারে একদিন বাবাকে ফোন করে বললাম, বাবা আমার দ্বারা আর হচ্ছে না। সেদিন যদি বাবা আমাকে রাগের বসে কিছু উল্টোপাল্টা বলতো আমি কি করতাম জানি না, কিন্তু বাবা কি বললো জানো? তুই এত চিন্তা করিস না, তুই শুধু কলেজের ডিগ্রিটুকু নিয়ে আয়, তারপর তো আমার ব্যবসা আছেই। তুই জব সিকার হবি না বাবা, তুই জব গিভার হবি। শুরু হলো আমার লাইফের সেকেন্ড ইনিংস। কলকাতায় এসে ইন্টেরিয়ারের কলেজে ভর্তি হলাম, ভাবলাম দারুণ করে পড়ে বাবার সাথে চুটিয়ে ব্যবসা করব, কিন্তু ওই যে আমার পোড়া কপাল। থার্ড সেমিস্টার হতেই চলে এলো করোনা। সবাই আমরা লকডাউনে যে যার বাড়ি, আর তখনই আমার বিয়েও ঠিক হয়ে গেল। যার সঙ্গেই দেখা হতো সে বলতো ইন্টেরিয়ার নিয়ে কাজ করবে, একটা মেল ডমিনেন্ট সোসাইটিতে তুমি কোনো দিনও টিকতে পারবে না। আমার ভবিষ্যৎ কি হবে এই নিয়ে আমি শুধু আমার কপালের উপর হাসতাম। আমার জীবনের দুটো মন্ত্র আছে জানো তো, কোনোদিনও চাকরি করব না, কারণ গতানুগতিক জীবন আমার পছন্দ নয়। আর দ্বিতীয় হলো টাকার জন্য কারোর উপর নির্ভরশীল হব না। তার জন্য আমি ওয়েডিং মেহেন্দি পরিয়েছি, ইন্টেরিয়ারের ফ্রিল্যান্সিং করেছি, পার্ট টাইম চাকরিও করেছি, এমনকি টিউশন, তা তো আজও পড়াই। যেটা করিনি তা হলো কোনোদিনও হার মানিনি। সমাজের চোখে প্রতিষ্ঠিত হতে পেরেছি কিনা জানি না, কিন্তু আমার নজরে আমি প্রতিষ্ঠিত, কারণ সেই জিনিসটা করে টাকা কামাই যেটা করতে সব থেকে বেশি ভালোবাসি। রাতে ভালো ঘুম আসে, কারোর পদলেখন সহ্য করে বা তোষামদি করে ওপরে উঠিনি। আজও নীলাদ্রিকে বলি আর কি করে দেখবে একদিন বড় কিছু করব। 30 বছর পরেও করতে না পেরে আজকের ভিডিওটা দেখে হয়তো হাসতেও পারি, কিন্তু চেষ্টা করে যাব। হনুমান জয়ন্তীতে আমি আমার বাড়িতে পুজো করি, কারণ আমার সব থেকে খারাপ সময়, বিশ্বাস করো, হনুমান চালিসা চ্যান্ট করে আমি এত মানসিক শান্তি পেয়েছি। আমার মনে হয় আমার জীবনটা একেবারে 180 ডিগ্রি ঘুরে গিয়েছে। তোমাদের এরকম খারাপ ফেস থাকলে অবশ্যই তোমরা হনুমান চালিসা পাঠ করো, আর তোমাদের আশীর্বাদ আর ভালোবাসা আমার উপর এভাবেই রেখো। ব্যাস এইটুকুই চাই।